কারো বাবা পানিপুরি বিক্রি করতেন, কারো বাবা সাইকেলে করে গ্যাস সিলিন্ডার ডেলিভারি করতেন, অথচ তাদের ছেলেরা এখন তারকা ক্রিকেটার, আয় করছেন কোটি কোটি টাকা। ভারতের যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং থেকে পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ এবং বাংলাদেশের শরীফুল ইসলাম, তারকা এই ক্রিকেটাররা দারিদ্রতাকে জয় করেছেন। চরম অভাব অনটনকে সঙ্গে করে সফল হওয়া কয়েকজন ক্রিকেটারকে দেখে নিন। জহির খানের নামটা থাকবে উপরের দিকে। ভারতের হয়ে অসংখ্য কীর্তিগড়া এই পেসারের প্রতিষ্ঠিত হওয়ার গল্পটা মোটেই মসৃণ ছিল না। মুম্বাই ন্যাশনাল ক্রিকেট ক্লাবে সুযোগ পাওয়ায় জহিরকে তার আন্টির সঙ্গে মুম্বাইয়ে এক হাসপাতালের একটি বেডের মধ্যে দিন কাটাতে হতো, কারণ তার আন্টি হাসপাতালের সহযোগী হিসেবে কাজ করতেন। সে সময় দুবেলা খাবারের পয়সাও ছিল না তার কাছে। না খেয়ে সকালে অনুশীলনে যেতেন জহির। মেন্টর সুধীর নায়েক তাকে মাসে 5,000 টাকার কাজ দিয়েছিলেন, তা দিয়ে সমস্ত খরচ চালাতেন। 2000 সালে ভারতের জাতীয় দলের সুযোগ পাওয়ার পর জহিরের জীবনটাই বদলে যায়। বাংলাদেশের বর্তমান পেসার শরীফুল ইসলামের জীবনটাও অতীতে ভীষণ দারিদ্রতার মধ্যে কেটেছে। একটা সময় 3 বেলা খাবার জোগাড় করাই কঠিন হতো শরীফুলের, তবে ক্রিকেটের প্রতি ছিল তার অদম্য আগ্রহ। স্কুল পালিয়ে ব্যাট বল নিয়ে পড়ে থাকতেন, যে কারণে মা বাবার কাছে বকাঝকা শুনেছেন বহুবার। পঞ্চগড়ের অতি দরিদ্র পরিবার থেকে উঠে আসা সেই শরীফুলই এখন টাইগার পেস লাইন আপের অন্যতম মুখ। ভারতের যশস্বী জয়সওয়ালের কথা আলাদা করে বলতেই হয়। খরচ মেটাতে অতীতে যে শহরে তিনি পানিপুরি বিক্রি করেছেন, প্রতিষ্ঠিত হয়ে সেই শহরেই 7 কোটি টাকার ফ্ল্যাট কিনেছেন। জয়সওয়াল ছোটবেলা থেকেই দারিদ্রতা আর ক্ষুধাকে সঙ্গে করে বড় হয়েছেন। ক্রিকেটার হওয়ার স্বপ্নে মুম্বাই শহরে এসে একটি ডেইরি শপে থাকার সুযোগ হয়েছিল তার। এরপর মুসলিম ইউনাইটেড ক্লাবের মালিকদের অনুরোধ করে তাদের মাঠের এক তাঁবুতে থাকার ব্যবস্থা হয়েছিল। সেখানে মাঠ কর্মীদের সঙ্গে থাকতেন। পরবর্তীতে পেটের দায়ে আজাদ ময়দানের পানিপুরি ও ফল বিক্রেতাদের সাহায্য করে দৈনিক 20 থেকে 25 রুপি আয় করতেন জয়সওয়াল। এভাবেই তিনি ক্রিকেটার হয়েছেন। পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফের কথাটা জানে না অনেকে। জীবিকার তাগিদে একসময় তিনি রিকশা চালিয়েছেন, দর্জি হিসেবেও কাজ করেছেন। দরিদ্র পরিবার থেকে উঠে আসা ইউসুফ ক্রিকেটার হওয়ার জন্য অনেক লড়াই করেছিলেন। তার বাবা ছিলেন রেলের সামান্য এক কর্মী। ছোটবেলায় ক্রিকেট সরঞ্জাম কেনার মতো টাকা ছিল না ইউসুফের। তিনি কাঠের টুকরো দিয়ে ব্যাট বানিয়ে খেলতেন। কষ্ট করলেও কখনো ক্রিকেট ছাড়েননি তিনি। জাতীয় দলে এসে তার জীবনের অনেক কিছুই বদলে যায়। স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন ইউসুফ। অ্যাগ্রেশনকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন অজি পেসার মিচেল জনসন। ব্যাটসম্যানদের চোখে চোখ রেখে কথা বলতে পারা জনসনের জীবনটাও সবসময় একরকম ছিল না। পুরোদস্তুর ক্রিকেটার হয়ে ওঠার আগে তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন। ভ্যান চালানোর পাশাপাশি টেনিস বলটাও হাতে তুলে নিয়েছিলেন। পরে এই ক্রিকেটই তার জীবন বদলে দেয়। মাত্র 17 বছর বয়সে তিনি বিখ্যাত ড্যানিস লিলির চোখে পড়েন। সেখান থেকে হয়ে যান পেশাদার ক্রিকেটার। নিদারুণ কষ্টের মধ্যে বেড়ে উঠেছেন বাংলাদেশের ব্যাটসম্যান শাহাদাত হোসেন দীপু। তার বাবা আব্দুস সবুর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। কিন্তু শাহাদাতের বুদ্ধি হওয়ার আগেই তার বাবা পৃথিবী থেকে বিদায় নেন। একদিকে বেঁচে থাকার লড়াই, অন্যদিকে নিজের শখের ক্রিকেটকে আগলে রেখে আজ তিনি জাতীয় দলে। এদিকে ক্রিকেটার হয়ে বাবার স্বপ্নগুলোই পূরণ করছেন ভারতীয় ব্যাটসম্যান রিঙ্কু সিং। 27 বছর বয়সী এই ক্রিকেটার তার বাবাকে কাওয়াসাকি নিনজা ব্র্যান্ডের একটি বাইক উপহার দিয়েছেন। রিঙ্কু সিং এর বাবা সাইকেল চালিয়ে বাড়িতে বাড়িতে সিলিন্ডার সরবরাহের কাজ করতেন। তার বড় ভাই রিকশা চালাতেন। দরিদ্র পরিবার থেকে রিঙ্কু আজ ভারতের জাতীয় দলে। তবে রিঙ্কুর বাবা পৃথিবীর মায়া ত্যাগ করেছেন।